আজকে আমরা প্র্যাকটিস করব বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে আসা কতগুলো কম্পিউটার কোশ্চেন। সো লেটস স্টার্ট। দ্য বেসিক অপারেশন পারফর্মড বাই কম্পিউটারস আর, মানে কম্পিউটার আসলে কোন কোন মৌলিক অপারেশনগুলো পারফর্ম করে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, দেন লজিক্যাল অপারেশনও আছে, দেন স্টোরেজ অ্যান্ড রিলেটিভও আছে। দ্যাট মিনস হচ্ছে অল অফ দেম, মানে তিনোটাই হবে, অ্যান্সার হবে অল অফ দেম। দ্য টু মেজর টাইপস অফ কম্পিউটার চিপস আর, তো কম্পিউটার চিপস কি হয় সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর চিপ, দেন প্রাইমারি মেমোরি চিপ। দ্যাট মিনস বোথ বি অ্যান্ড সি, এইটাই অ্যান্সার, এই 4 নম্বরটাই অ্যান্সার। টু মেজর টাইপস অফ কম্পিউটার চিপস আর মাইক্রো প্রসেসর চিপস অ্যান্ড প্রাইমারি মেমোরি চিপস। দ্য ব্রেইন অফ এনি কম্পিউটার সিস্টেম ইজ, তো কম্পিউটার সিস্টেমের ব্রেন কোনটাকে বলা হয়? ব্রেন বলে সিপিইউ, মানে সিপিইউতেই তো সব কাজ করা হয় কম্পিউটারে, তো এটাকে আমরা ব্রেন ধরতে পারি কম্পিউটার সিস্টেমের। স্টোরেজ ক্যাপাসিটি অফ ম্যাগনেটিক ডিস্ক ডিপেন্ডস অন, স্টোরেজ ক্যাপাসিটির ম্যাগনেটিক ডিস্ক নির্ভর করে হচ্ছে কিসের উপর? সেটা হচ্ছে ট্র্যাক্স পার ইঞ্চ অফ সারফেস, ডিস্ক প্যাক ইন ডিস্ক সারফেস, বিটস পার ইঞ্চ অফ ট্র্যাক্স। দ্যাট মিনস অল অফ দেম, এইটাই হচ্ছে অ্যান্সার হবে। স্টোরেজ ক্যাপাসিটি ম্যাগনেটিক ডিস্কে ডিপেন্ডস করে কিসে? এই তিনোটাই। দ্য টু কাইন্ডস অফ মেইন মেমোরি, তো মেইন মেমোরির প্রকার দুইটা, তো কি কি সেটা? সেটা হচ্ছে রোম অ্যান্ড র্যাম। তো মেইন মেমোরির থাকে হচ্ছে রোম অ্যান্ড র্যাম। সিডি-রোম ইজ আ, সিডি-রোম ইজ আ হচ্ছে ম্যাগনেটিক মেমোরি। হুইচ অফ দ্য ফলোইং আইসি ওয়াজ ইউজড ইন থার্ড জেনারেশন অফ কম্পিউটার? থার্ড জেনারেশন অফ কম্পিউটার কোনটা? সেটা হচ্ছে এসএসআই, দেন এমএসআই। এই দুইটা হচ্ছে থার্ড জেনারেশনের কম্পিউটার। কি? এই যে আইসি, মানে আইসি ওয়াইজটা কি? দ্য আউটপুট কোয়ালিটি অফ আ প্রিন্টার ইজ মেজার্ড বাই, তো প্রিন্টার মেজার করে কিসের ভিত্তিতে? প্রিন্টার আমরা যখন হচ্ছে যে কোনো কোয়ালিটি প্রিন্ট করি সেটা হচ্ছে কিসের পরে? ডট পার ইঞ্চ, পার ইঞ্চে কতগুলো ডট থাকে সেটাই মেজার করে প্রিন্টারে। যখন আমরা প্রিন্ট করে বের করি ওই অনুযায়ী, মানে বের করার সময় আউটপুটটা ওইভাবেই কাউন্ট করে থাকে ডট পার ইঞ্চ অনুযায়ী। হুইচ অফ দ্য ফলোইং স্টোরেজ ডিভাইস ক্যান স্টোর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডাটা? কোনটার মধ্যে সবচেয়ে বেশি ডাটা আমরা স্টোর করতে পারি? সেটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের মধ্যেই সবচেয়ে বেশি আমরা ডাটা স্টোর করতে পারি। ফ্লপি ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, তারপরে ম্যাগনেটিক অপটিক ডিস্ক, এগুলোতে হার্ড ডিস্কের তুলনামূলক অনেক কম ডাটা স্টোর করা যায়। হার্ড ডিস্ক তো আমরা 1 টেরাবাইটও পাই না, বা তার চেয়ে তো বিশাল বিশাল 1000 টেরাবাইটও পাওয়া যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস? তো নিচের কোনটা হচ্ছে ইনপুট ডিভাইস নয়? সে দেখুন ওসিআর ইনপুট ডিভাইস, ভয়েস রেকগনিশন ডিভাইস ইনপুট, অপটিক্যাল স্ক্যানার, স্ক্যানার তো অবশ্যই ইনপুট ডিভাইস, কারণ স্ক্যান করেই আমরা কম্পিউটারের ভিতরে কোনো ইনফরমেশন নিয়ে যাই। তো কম্পিউটার আউটপুট টু মাইক্রোফিল্ম, দ্যাট মিনস এটা হচ্ছে ইনপুট ডিভাইস নয়। প্রপারলি অ্যারেঞ্জ ডাটা ইজ কল্ড, তো আমরা যখন কোনো ডাটাকে আমরা সঠিকভাবে আমরা সাজিয়ে রাখি সেটাই কি হয়? সেটা হচ্ছে ইনফরমেশন। তো আমরা একাধিক যা পাই দুনিয়া থেকে, যা সংগ্রহ করি সবগুলোই ডাটা। আর ডেটাটা যখন হচ্ছে প্রপারলি সাজিয়ে গুছিয়ে আমরা হচ্ছে উপস্থাপন করি তখন সেটাকে আমরা কি বলি? তথ্য বলি, দ্যাট মিনস ইনফরমেশন। ধন্যবাদ সবাইকে এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে রাখুন।